ওয়ান ডাইমেনশন মোশনের তিনটি ইম্পর্টেন্ট প্রবলেম আমি তোমাদের করে দিচ্ছি। প্রবলেম তিনটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা নিজেরাও এই ধরনের প্রবলেম চেষ্টা করে দেখতে পারো। তো প্রথম প্রবলেম যেটা আমি বলছি, তোমাকে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, এস ডিসপ্লেসমেন্ট যেটা টাইমের দ্বারা পরিবর্তিত হয়, সেই ইকুয়েশন থেকে তোমাকে বলা হয়েছে যে কোন সময়ে ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন শূন্য হতে পারে, আর প্রতি ক্ষেত্রে টাইম ডিসপ্লেসমেন্ট, টাইম ভেলোসিটি এবং টাইম অ্যাক্সিলারেশনের লেখচিত্রগুলো কেমন হবে সেটা তোমাকে দেখাতে বলা হয়েছে। তো যাই হোক, আমরা প্রথমে ইকুয়েশনটা লিখি। এস টি ইকুয়াল টু টি কিউব মাইনাস 12t স্কোয়ার, 12t স্কোয়ার প্লাস 36t। আর একবার দেখে নিই ইকুয়েশনটা, টি কিউব মাইনাস 12t স্কোয়ার 36t। এই ডিসপ্লেসমেন্ট সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তাহলে আমাকে প্রথমে বলেছে যে কখন ভেলোসিটি অ্যাক্সেলারেশন শূন্য হতে পারে, আর দ্বিতীয় প্রশ্ন বলেছে যে টাইমের সঙ্গে ডিসপ্লেসমেন্টের লেখচিত্র কেমন হবে, টাইমের সঙ্গে ভেলোসিটির লেখচিত্র কেমন হবে এবং টাইমের সাথে অ্যাক্সিলারেশন লেখচিত্র কেমন হবে। আমরা এটা একটা গ্রাফেও দেখাতে পারি, আবার পৃথক গ্রাফেও দেখাতে পারি। একটা গ্রাফে দেখালে সুবিধে হয় এই কারণে যে অনেক সময় আমাদেরকে একটা গ্রাফের মধ্যেই একটা লেখচিত্র দিয়ে দেওয়া হয়, সেখান থেকে বলে ইকুয়েশনগুলো কেমন হবে। অর্থাৎ আমরা ঠিক অপোজিট মানে রিভার্স প্রবলেমগুলোও করতে পারি। যাই হোক, তাহলে প্রথমে আমরা এখান থেকে টিটা কমন নিয়ে নাও। দেখো, টি স্কোয়ার মাইনাস 12t প্লাস 36, দ্যাট ইজ ইকুয়াল টু টি ইন্টু টি মাইনাস 6 হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টি ইকুয়াল টু 0-তে এবং টি ইকুয়াল টু 6-এ ডিসপ্লেসমেন্টটা 0। তাহলে লিখতে পারি এস টি ইকুয়াল টু 0 যখন টি ইকুয়াল টু 0 এবং টি ইকুয়াল টু 6। নাম্বার 1 ইকুয়েশন, এটা আমার কাজে লাগবে আমার গ্রাফ তৈরি করার সময়। আমি এইবার দেখো, যদি ভেলোসিটি বার করতে চাই, দেখো যদি আমি ভেলোসিটি বার করতে চাই তাহলে ভেলোসিটি ইকুয়াল টু আমরা জানি ডিএস বাই ডিটি, অর্থাৎ এটাকে তুমি ডিফারেন্সিয়েট করে ফেলো, তাহলে কি হবে 3t স্কোয়ার মাইনাস 24t প্লাস 36। ওকে, ঠিক আছে। এখান থেকে তুমি 3টা কমন নিয়ে নাও, টি স্কোয়ার মাইনাস 8t প্লাস 12 ইকুয়াল টু 3 ইন্টু, এটাকে তুমি ফ্যাক্টরাইজ করো 12, তাহলে 2 ইন্টু 6, তাহলে টি মাইনাস 2 টি মাইনাস 6। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভি উইল বি ইকুয়াল টু 0 কখন, যখন টি ইকুয়াল টু 2 এবং টি ইকুয়াল টু 6। দেখো, তাহলে আমরা প্রথমে দুটো ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্ট, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দাও।
ঠিক আছে, এইবার নিশ্চয়ই আমরা এখান থেকে অ্যাক্সিলারেশন বার করতে পারবো, কারণ ভেলোসিটির যে ইকুয়েশন তাকে তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি অ্যাক্সিলারেশন পাবে। বেশ, তাহলে আমরা অ্যাক্সিলারেশনটা করি। অতএব অ্যাক্সিলারেশন উইল বি ইকুয়াল টু ডিভি বাই ডিটি। দেখো ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু, এটাকে ডিফারেন্সিয়েট করতে পারো, এই যে কী হবে 6t মাইনাস 24। দেখো ঠিক আছে, দ্যাট ইজ 6 কমন নিয়ে নাও, t মাইনাস 4। তাহলে আমরা বলতে পারি যে a উইল বি ইকুয়াল টু 0 যখন t ইকুয়াল টু 4। ঠিক আছে, হ্যাঁ এগুলো সব সেকেন্ড। ঠিক আছে, অবশ্যই। দেখো তাহলে আমরা প্রথম প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেছি, যে আমাকে যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে সেই ইকুয়েশন থেকে কখন ভেলোসিটি 0 হবে এবং কখন ভেলোসিটি অ্যাক্সিলারেশন 0 হবে সেগুলো আমরা দেখাতে পেরেছি। তো এইবার আমাদের লেখচিত্রটা অঙ্কন করতে হবে। প্রথমে ধরে নাও এটা আমাদের টাইম অ্যাক্সিস, এটা প্রথমে ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস। তাহলে ডিসপ্লেসমেন্ট, এটা মূল বিন্দু 0। দেখো আমি একটা গ্রাফ তৈরি করেছি, তার কারণ ডিসপ্লেসমেন্টের ত্রিঘাত সমীকরণ, এবং দেখো ভালো করে যে অ্যাট t ইকুয়াল টু 6 সেটা 0 হয়ে যাচ্ছে এবং t ইকুয়াল টু 0তেও 0। সুতরাং আমরা একটা গ্রাফ দেখাতে পারি। দেখো এটা t ইকুয়াল টু 0, এটা t ইকুয়াল টু 6 সেকেন্ড। দেখো ঠিক আছে, এটা হলো তোমার একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। দিস ইজ, আমরা বলতে পারো এটা হচ্ছে হ্যাঁ ডিসপ্লেসমেন্টের গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম। গ্রাফ ঠিক আছে, তাহলে অসুবিধা কিছু নেই। এইবারে মনে করো আমরা দেখাবো ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি মানে একই দিকে ভেলোসিটি লিখেছি, এদিকে টাইম রেখেছি। তাহলে হ্যাঁ দেখো আমাদের কি বলা হয়েছে ভেলোসিটি, আমরা ভেলোসিটি কি লিখেছি, ভি ইকুয়াল টু যখন 2 সেকেন্ড তখনও 0, আবার 6ও 0। তাহলে ভেলোসিটি ইকুয়েশনটা কেমন, কোয়াড্রাটিক ইকুয়েশন। তার মানে ইকুয়েশন কোয়াড্রাটিক, তার মানে গ্রাফের নেচার প্যারাবোলা। দেখো তাহলে, এবং তুমি t ইকুয়াল টু 0 বসাও, দেখবে ভি ইকুয়াল টু তাতে অনেক বেশি হবে, 36 এর মতো কাছাকাছি হবে। মানে গ্রাফটা হবে এরকম, এই দিস ইজ প্যারাবোলা নেচার। দেখো এই দেখো দেখা হচ্ছে 2 সেকেন্ড। দেখো ঠিক আছে, তাহলে তোমার এটা হলো ভেলোসিটি টাইম গ্রাফ। ঠিক আছে, এইবারে আমাদের অ্যাক্সিলারেশন বলেছে। তুমি দেখো অ্যাক্সিলারেশনের ইকুয়েশনটা কেমন, অ্যাক্সিলারেশন টাইমের পাওয়ার 1, তাহলে এটা লিনিয়ার ইকুয়েশন। সো অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ কি হবে, একটা স্ট্রেট লাইন গ্রাফ। দেখো তাহলে এখানে প্রথমে t ইকুয়াল টু 0 বসাও, -24। সো গ্রাফটা শুরু হবে -24 থেকে, অ্যান্ড t ইকুয়াল টু 4 সেকেন্ডে 0। দেখো তাহলে তুমি গ্রাফটা এরকম হবে। দেখো ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হলো তোমার
অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ। দিস ইজ -24। ঠিক আছে, তাহলে দেখো এই গ্রাফটা হলো তোমার অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ। ঠিক আছে, দেখো এই হলো তোমার প্রথম প্রশ্নের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমি ঠিক এরকম একটা তোমাদের আর একটা হোমওয়ার্ক করার জন্য একটা ইকুয়েশন দিচ্ছি, তোমরা নিজেরা বাড়িতে করে দেখতে পারো। দেখো তোমরা বাড়িতে করে ইকুয়েশনটা বার করতে পারো। ওকে, ঠিক আছে, দেখো হোমওয়ার্ক। এদিকে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এবং টাইম আমরা পরপর নিয়েছি, এটা টাইম। দেখো তো ডিসপ্লেসমেন্ট লাইক দিস, ঠিক আছে, এটা বলেছে এটা অরিজিন, দিস ইজ 3 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা ভেলোসিটি বলেছে হ্যাঁ 1 3। This is your velocity. Okay, ঠিক আছে, এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। আর অ্যাক্সেলারেশন বলেছে ঠিক আছে। দেখো তোমাকে এরকম একটা গ্রাফ দেওয়া হয়েছে, তুমি এখান থেকে ইকুয়েশনগুলো বার করতে পারো। হ্যাঁ, আচ্ছা, ফাইন্ড আউট দ্য ইকুয়েশন, ফাইন্ড আউট দ্য ইকুয়েশনস অফ ডিসপ্লেসমেন্ট টাইম, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। দেখো ঠিক আছে, আশা করি প্রবলেমটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না। দেখো ঠিক আছে, এবারে আসি পরের প্রবলেমে। দেখো পরের প্রবলেমটা তোমাকে একটা গ্রাফ দিয়ে দেওয়া হয়েছে, তোমার একটা গ্রাফ দেওয়া হয়েছে। গ্রাফটা কিসের? টাইম ভেলোসিটি গ্রাফ। দেখো তোমাকে একটা টাইম ভেলোসিটি গ্রাফ দেওয়া হয়েছে। দেখো এটা ভেলোসিটি, এটা টাইম, অ্যাক্সেলারেশনে মুভ করছে, দ্য ডিস্টেন্স ট্রাভার্স এস উইথ অ্যাক্সেলারেশন, তারপর সমবেগে মুভ করছে, কতক্ষণ? টাইম টি, দেন রিটার্ডেশনে মুভ করছে, দেখো a/2, এবং ফাইনাল ভেলোসিটি হয়েছে 0। দেখো আমাকে এইরকম একটা গ্রাফ দেওয়া রয়েছে। কি ঠিক আছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে, অসুবিধা কিছু নেই। দেখো দেখো এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি ভি। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে একটা কার অথবা একটা বডি স্টার্টস ফ্রম জিরো থেকে শুরু করলো উইথ অ্যাক্সেলারেশন এ, ট্রাভার্স এ ডিসপ্লেসমেন্ট এস
সরণ ঘটলো অ্যান্ড গেট এ ভেলোসিটি ভি এবং ভি মিটার পার সেকেন্ড গতিবেগ পেল। তারপর ইট মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে চললো ফর টি সেকেন্ড অ্যান্ড দেন অ্যাপ্লাই ব্রেক, তারপর ব্রেক অ্যাপ্লাই করলো a/2 অ্যান্ড ফাইনালি কামস টু স্টপ, 0, পরের স্টেশনে এসে থেমে গেল। বাস, দেখো ঠিক আছে। এই যে কি ঠিক আছে, টোটাল ডিসপ্লেসমেন্ট, টোটাল আমাকে বলে দিয়েছে টোটাল ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 5s। দেখো আমাকে বলেছে টোটাল ডিসপ্লেসমেন্ট হলো 5s। কি ঠিক আছে, কি প্রমাণ করতে বলেছে? প্রুভ দ্যাট s will be equal to half a t square। দেখো ঠিক আছে, আমাকে এটা প্রমাণ করতে বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো এরকম ধরনের প্রবলেমগুলো দেখো, তাহলে আমরা টোটাল ডিসপ্লেসমেন্ট 5s, তার মধ্যে s হচ্ছে ডিসপ্লেসমেন্ট উইথ অ্যাক্সিলারেশন, তাহলে s ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট উইথ অ্যাক্সিলারেশন, মানে ত্বরণ সহকারে যখন চলেছে তখন তার ডিসপ্লেসমেন্ট হয়েছে s। ঠিক আছে, লেট s1 ডিসপ্লেসমেন্ট উইথ কনস্ট্যান্ট স্পিড, ঠিক আছে, s2 ডিসপ্লেসমেন্ট উইথ রিটার্ডেশন। দেখো তার মানে আমরা এটা s, এটাকে ধরেছি s1, এটাকে ধরেছি s2, তাহলে s প্লাস হেন্স s প্লাস s1 প্লাস s2 ইকুয়াল টু 5s, therefore s1 প্লাস s2 ইকুয়াল টু 4s। দেখো নিশ্চয়ই এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো যদি কোনো থাকে, এইবার আমরা দেখি যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি, ভিটা কত। দেখো হেন্স ভি স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 2a ইন্টু s, দেয়ারফোর ভি ইকুয়াল টু রুট ওভার 2as। ঠিক আছে, দেখো হ্যাঁ, অ্যান্ড অলসো হেয়ার, এখানে দেখো ভেলোসিটি ভি, ফাইনাল ভেলোসিটি 0, তাহলে আমরা আরও একটা ইকুয়েশন লিখতে পারি 0 স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 2a/2 ইন্টু s2। ফ্রম দিস রিলেশন আমরা ক্যালকুলেট করতে পারি s2 ভ্যালু কত হলো। s2 ভ্যালু হলো দেখো ভি স্কোয়ার বাই এ, দ্যাট ইজ ইকুয়াল টু 2as বাই এ, দ্যাট ইজ ইকুয়াল টু 2s। ঠিক আছে, তাহলে আমরা s2 ভ্যালু পেয়ে গেলাম, তাহলে এখানে s2 ভ্যালু পুট করে দাও, s1 পেয়ে যাবো, দেয়ারফোর ফাইনালি s1 ইকুয়াল টু 4s মাইনাস s2 ইকুয়াল টু 2s। দেখো ইকুয়াল টু, দেখো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দেখো s1 ইকুয়াল টু 2s ইকুয়াল টু ভি ইন্টু টি। দেখো হচ্ছে, তাহলে আমরা এখানে বসাতে পারি, দেয়ারফোর 2s ইকুয়াল টু ভি এর ভ্যালু বসিয়ে দাও রুট ওভার 2as ইন্টু টি। তাহলে এখানে একটু সলভ করো, স্কোয়ারিং বোথ সাইডস, দুদিকে স্কোয়ার করো, দেখো তাহলে চলে আসবে s স্কোয়ার বাই s ইকুয়াল টু, হ্যাঁ হ্যান্স s ইকুয়াল টু হাফ a t স্কোয়ার। দেখুন স্যার, খুব ভালো প্রবলেম, খুব ভালো অঙ্ক, ভেরি ইন্টারেস্টিং প্রবলেম।
ঠিক আছে, এইবারে আমরা আসি আরো একটা প্রবলেমে। হ্যাঁ, এই প্রবলেমটা একটু শুনে নাও। বলছে এ পার্টিকেল projected along x-axis with a velocity v0 and retardation alpha equal to ax square. After what distance it will stop? দেখো বলছে একটা পার্টিকেলকে অ্যালং এক্স অ্যাক্সিস থ্রো করে দেওয়া হলো। লেট দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস। এই পার্টিকেল, এটাকে আমরা v0 ভেলোসিটি দিয়ে এই দিকে থ্রো করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, বাট উইথ রিটার্ডেশন, একটা রিটার্ডেশন দিয়েছি আলফা, আলফা ইকুয়াল টু মাইনাস এ এক্স স্কোয়ার। দেখো আলফা ইকুয়াল টু মাইনাস এ এক্স স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ, রিটার্ডেশন বলে মাইনাস দেওয়া হয়েছে, ঠিক আছে। আমাকে কি বলেছে যে আফটার হোয়াট টাইম ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি উইল বি ইকুয়াল টু 0, ভি ফাইনাল উইল বি ইকুয়াল টু 0। ঠিক আছে, সরি, আফটার হোয়াট, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট, আফটার হোয়াট ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি উইল বি ইকুয়াল টু 0। হ্যাঁ, ঠিক আছে। দেখো তাহলে আমরা আলফা ইকুয়াল টু মাইনাস এ এক্স স্কোয়ার, আলফা ইকুয়াল টু রিটার্ডেশন, so this may be written as dv by dt equal to minus a x square. একটু ফলো করো আস্তে আস্তে করে, দেখো কিভাবে করছি। দেখো আমার এখানে dv by dt দেওয়া রয়েছে, বাট আমাকে ক্যালকুলেট করতে হবে ডিসপ্লেসমেন্ট x। তাহলে কি লিখবো? dv by dx ইন্টু dx by dt। নিশ্চয়ই এখান থেকে আমি লিখতে পারি ইকুয়াল টু মাইনাস এ এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার দেখো dx by dt, দিস dx by dt ইকুয়াল টু ভেলোসিটি, তাহলে হ্যান্স dv by dx ইন্টু v ইকুয়াল টু মাইনাস এ এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো এইবার আমরা এক্স গুলোকে একদিকে আর ভেলোসিটি গুলোকে একদিকে নিতে পারি। তাহলে যেহেতু আমি এক্স বার করবো, এক্সটাকে আগে রাখি, তাহলে এ এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু মাইনাস ভি ইন্টু ডিভি। দেখো নিশ্চয়ই অসুবিধা থাকার কথা নয়, যদি কোনো প্রবলেম থাকে। হ্যাঁ, এবার আমরা কি করব না, এটাকে দেখো একদিকে এক্স এবং একদিকে ভেলোসিটি পেয়ে গেছি আমরা, তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। তাহলে আমরা এটাকে কি করব? ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেটিং বোথ সাইডস। আমরা এটাকে একটু অন্য করেতে করি বোঝার সুবিধার জন্য। দেখো হ্যাঁ, ইন্টিগ্রেটিং বোথ সাইডস। a x square dx equal to minus integration v dv, এটা হবে v0 to 0, এটা হবে 0 to s। কি ঠিক আছে? দেখো তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? a x cube by 3 0 to s ইকুয়াল টু, আমরা মাইনাস সাইনটাকে তুলে দিলাম, তাহলে কি হবে? লিমিটটা বদলে যাবে, দ্যাট ইজ ভি স্কোয়ার বাই 2 ইন্টু 0 টু v0। v0 টু 0 ছিল, মাইনাস সাইন ছিল, তাই যেই লিমিট আমরা মাইনাস সাইনটা তুলে দিলাম, তার কি হলো? লিমিটটা বদলে গেল। দেখো নিশ্চয়ই অসুবিধা কিছু নেই। দেখো তাহলে এখান থেকে তোমরা অবশ্যই এস বার করতে পারবে। তাহলে আমরা আরেকবার লিখি, হ্যান্স। দেখো ঠিক আছে, দেখো দেখে নাও, একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখে নাও যদি কোনো প্রবলেম থাকে।
ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে হ্যাঁ দাদা therefore আমরা লিমিট পুট করতে পারি, hence s cube by 3 equal to v0 square by 2a। দেখো ওই যে এটাকে নিচে নিয়ে চলে গেছি, লিমিট পুট করেছি, -0 করলে 0 দরকার নেই, তাহলে hence s equal to 3 by 2a v0 square whole to the power 1/3। দেখুন তাহলে ডিসপ্লেসমেন্ট s equal to এটা হলে হ্যাঁ আমাদের ওই পার্টিকেলটার ভেলোসিটি 0 হয়ে যাবে।